এসআইআর ইস্যুতে তৃণমূলের সাংবাদিক সম্মেলন ইসলামপুরে কেন্দ্রকে করা আক্রমণ জেলা সভাপতির। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইহালাল আগরওয়াল, যুব জেলা সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। জেলা সভাপতি কানাইহালাল আগরওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর অ্যাডজুডিকশন প্রসঙ্গে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কেন্দ্রের নীতির সমালোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেস সবসময় সোচ্চার থাকবে এবং মানুষের পাশে থাকবে। তাহলে তো এই পরিস্থিতি দাঁড়াবে। যাদের এই ভোটার লিস্টে নাম আছে 2024-এ যারা ভোট দিয়েছে তাদেরকে আবার একটা সুযোগটা দেওয়া হোক না কেন, যে ভাই বাই দিস টাইম এসআইআর প্রসেসটা চলুক। 2024-এর ভোটার লিস্টটা যদি অ্যাডপ্ট করা হয় যে ভাই 2024-এ পার্লামেন্ট ইলেকশনে যারা ভোটার ছিলেন সেই ভোটার লিস্টটা ইলেকশন কমিশন অ্যাডপ্ট করে নিয়ে এটা প্রসেস কমপ্লিট করতো। যদি এটা কমপ্লিট হয়ে যেত তাহলে এটাকে প্রায়োরিটি দিত, যদি কমপ্লিট না হতো তাহলে তো ইলেকশনটা তো ডিউ টাইমে করতে হবে। এখন এই প্রসেসটাতে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসে অনারেবল সুপ্রিম কোর্ট এটা জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছেন অ্যাডজুডিকেট করার। আমরাও বুঝতে পারছি না, যেহেতু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডে টু ডে বের করার কথা সেটা বেরোচ্ছে না, কতগুলো অ্যাডজুডিকেট হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। আবার এটাকে এই ব্যাপারটাতে দল থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের যেগুলা ভোটারদের, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ব্যাপারটাতে একটা উনি স্মেল করেছিলেন যে এখানে একটা অসুবিধা হবে আগামী, সেই জিনিসটাতেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন আমাদের ওই ভোটার লিস্টের ব্যাপারটা এখনো কোনো ক্লিয়ার পিকচার নেই। একটা অ্যামাউন্ট অ্যাবাউট ইন দ্য স্টেট 60 লক্ষর মতো লোক আন্ডার অ্যাডজুডিকেশন আছে, অ্যাবাউট 60 lakhs আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো এটা এখন সময়ও ঘনিয়ে আসছে, ইলেকশনের টাইমও ঘনিয়ে আসছে, কিভাবে অ্যাডজুডিকেশন হবে এটাতে। আর আমাদের একটাই দাবি আছে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই ব্যাপারটা নিয়ে আগামীকালই মেট্রো চ্যানেলে উনি ধর্নায় বসবেন। অনারেবল সুপ্রিম কোর্টেও 10 তারিখে এসআইআর নিয়ে একটা ডেট আছে। আমরা এটাই চাচ্ছি, আপনাদের মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে কারো যেন ভোটাধিকারটা খর্ব না হয়, সবাই যেন নিজের ভোটাধিকার, সবাই যেন ভোটটা দিতে পারেন। সে যে দলই করুক না সেটা ব্যাপার না, সবাই যেন ভোটটা দিতে পারেন এই ব্যবস্থাটা যেন করে অনারেবল সুপ্রিম কোর্টও এই জন্য এই ব্যবস্থাটা করে যে যাদের ভোটাধিকার আছে সে তার জন্য ভোটাধিকারটা খর্ব না হয়। বলছি, কোনোভাবে কি আপনাদের এটা মনে হচ্ছে যে অ্যাডজুডিকেশন রাখা মানেই তাদের কাছ থেকে ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা প্রসেস? কেড়ে নেওয়া প্রসেস না, কিন্তু ডিলে তো হচ্ছে। আমরা তো বুঝতে পারছি না যে সাপ্লিমেন্টারি কত বেরোচ্ছে। যেটা কথা ছিল যে রোজ যেটা যত অ্যাডজুডিকেট হবে সেটা সবগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টটা বেরোবে, কিন্তু আজকে 5 দিন হলো এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাইনি। যারা ডিলেটেড কেস আছে তারা সবাই নিজের প্রপার ডকুমেন্ট জমা দিয়েছে। যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে সেটা তো সব এরলি লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস আছে, সেটা সব স্পেলিং মিস্টেক আছে। তাতে ভোটারের কি করণীয় আছে সেগুলো তো ইমিডিয়েট অ্যাডজুডিকেশনটা এগুলো করা দরকার আছে। এলডি কেসেসগুলো আর তো অ্যাডমিটেড আছে, এলডি কেসেসগুলো তো সব ভোটার লিস্টে অ্যাডমিটেড আছে না, তারা জেনুইন ভোটার্স আছে, খালি তথ্য সংক্রান্ত কিছু ভুল আছে। এটা তো না যে সে ইজ নট এ ভোটার, হি অর সি ইজ নট এ ভোটার, সেটা তো অ্যাডমিট করা হচ্ছে। যখনই আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সি কথা বলছেন তার মানে এটা মেনে নেওয়া হচ্ছে যে হি জেনুইন ভোটার, এবং তার স্পেলিং মিস্টেক হয়েছে। তো সেটাকে তো অ্যাকচুয়ালি তাড়াহুড়ো, মানে স্পিডি ট্রায়ালটা স্পিডি না হলে আমরা মনে করছি যে অনেকেই ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ পড়ে যাবে। আজকে বলছেন যে নমিনেশনের লাস্ট ডেট পর্যন্ত সে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, কিন্তু সে কি করে ইলেকশন নমিনেশন ফাইল করবে? ইলেকশন কন্টেস্ট করতে ব্যাপার আছে, সে আমি লাস্ট ডেটে আমার নামটা বেরোবে কি বেরোবে না তার করতে এভরি ডাউট। তারপরে বেশ করে তো কেউ নমিনেশন ফাইল করতে পারে না। আর ভোটারদেরও যে লাস্ট ডেট পর্যন্ত যদি তার সাপ্লিমেন্টারিটা না বেরোলো তাহলে কি সে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেল? এগুলো অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এটাই বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমরা যেন সবার ভোটাধিকার যেন রক্ষা হয়, কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। মানুষ আতঙ্কে রয়েছে, এত বিশাল পরিমাণে অ্যাডজুডিকেশন হচ্ছে, তারা কি করবে আগামী দিনে বুঝে উঠতে পারছে না। সাধারণ মানুষের জন্য একটি বার্তা দিবেন যাদের নাম এখন অ্যাডজুডিকেশন রয়েছে? আমরা সবাইকে, মানে পুরো জেলাতে আমরা মিটিং করে বলেছি
যে আতঙ্কিত হবেন না। আমাদের দলের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল আছেন। আমরা ওনাদেরকেও পরিষ্কার জানিয়েছি গোটা ব্যাপারটাই। খালি উত্তর দিনাজপুর জেলা না, সব জেলাতেই একই কম বেশি একই ইতিহাস আছে, যে সেখানে সব জায়গায় বলছে 60 লক্ষ আন্ডার এডজুডিকেশন আছে, 60 lakhs আন্ডার এডজুডিকেশন আছে। সেটা কিভাবে স্পিডি এডজুডিকেট করবেন যারা জুডিশিয়াল অফিসার যারা আছেন, এই ব্যাপারে আমরা জানিয়েছি দলের উদ্যোক্তা নেতৃবৃন্দকে, পুরোটাই আমরা ব্যাপারটা জানিয়েছি। বিজেপি কি বিচারাধীনের আড়ালে সরকারের ক্ষমতায় আসতে চাইছে, কি মনে করছেন? বিজেপি ভোট কাটতে চাচ্ছে, ও জানে ভোটে জিততে পারবে না। বললাম না, গোয়ালপুরে ভোটে পেয়েছিল 31,000, ওখানে আন্ডার এডজুডিকেশন করে দিয়েছে 78,000। বিজেপির একটাই উদ্দেশ্য, আমরা যদি ভোট কাটাকাটি করে যদি কিছু সুবিধা করতে পারি। এখানে পশ্চিমবাংলায় ভোট কাটাকাটি করার কোনো স্কোপ নেই। যত আন্ডার এডজুডিকেট আছে 100% আন্ডার এডজুডিকেশন, ওখানে ডিলেশনের কোনো স্কোপ নেই। আন্ডার এডজুডিকেশনের ডিলেশন কি হবে? ওখানে তো লজিক্যাল ডিসপেন্সি কেস আছে। আন্ডার এডজুডিকেশন সব লজিক্যাল ডিসপেন্সি আছে। বিজেপি একটাই চক্রান্ত চালাতে চাচ্ছে যে এখানে ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দিয়ে তারপর নিজের মতো করে ভোট করিয়ে দেওয়া। সেটা পশ্চিমবাংলায় সম্ভব হবে না। সেটা আমাদের সংগঠনও খুব শক্তিশালী আছে। কোনো বিধানসভা দূরের কথা, একটা বুথেও সেই কাজটা বিজেপি করতে পারবে না। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোচ্ছে না, তাহলে তৃণমূল চুপ করে বসে আছে কেন? ওই জন্য তো আপনাদের মাধ্যমে আমরা এটা ভেন্টিলেট করতে চাচ্ছি যে 5 তারিখ হয়ে গেল, যেটা কথা ছিল যে প্রত্যেক দিন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে। এডজুডিকেশন, আন্ডার এডজুডিকেশন যতগুলো কেস আছে, পার ডে কতগুলা এডজুডিকেট হলো, সেটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। কিন্তু 5 তারিখ হয়ে গেল, 5 দিনের মধ্যে আমরা একটাও এখন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট আমরা দেখিনি। বাস করে তারাই ভারতীয় মুসলিম। এখানে পাকিস্তানি, আমরা কি বলবো পাকিস্তানি মুসলিমদের নাম তুলতে? আসলে ওটা রাজকীয়। আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক সম্মানীয় কানাডা আপনাদের সামনে একটা প্রেস মিট করে রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রধান দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো এই প্রেস মিটের মাধ্যমে আমাদের জেলা সভাপতি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিলেন। এটার উদ্দেশ্য হচ্ছে যে 4 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলার মানুষের সাথে, বাংলার ভোটারদের সাথে তৃণমূল আছে, মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, এবং প্রত্যেকটা জেলায় জেলা সভাপতির নেতৃত্বে সমস্ত দল কাজ করছে। এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। দলের নির্দেশ মতো জেলা সভাপতি সেটা আপনাদেরকে ব্রিফ করলেন। বিগত 4 ডিসেম্বর থেকে এসআইআর নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখবেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, শুধু বাংলায় কিন্তু না। বাংলার এসআইআর অন্য রাজ্যের এসআইআর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তো এটা বোঝাই যাচ্ছে যে বাংলায় একটা ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি বুঝে গেছে যে ভোট হলে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। তো এই প্রসেসটাকে যত ডিলে করা যায়, মানুষকে যত বিভ্রান্ত করা যায়, বিভ্রান্ত করে মানুষকে যত বিরক্ত করে যদি উত্তেজিত করে দেওয়া যায়, এই একটা চক্রান্ত চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম ছিল তারা সবাই ডকুমেন্ট জমা দিয়েছে, কথা ছিল তাদের নাম চলে আসবে। প্রথমে তো কথা ছিল যে ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম চলে আসবে তাদের আর কোনো চিন্তা নেই, যাদের আসবে না তাদেরকে নোটিশ করা হবে। আমরা দেখলাম কি যে এখানে যারা বিচারাধীনের লিস্টে, যারা ড্রাফট ভোটার লিস্টে নাম যাদের চলে আসছে তারাও বিচারাধীনের লিস্টে আছে। তো ব্যাপারটা পরিষ্কার যে বিজেপি একটা ষড়যন্ত্র করছে। ইসলামপুরে 40,000 ভোটে আমরা 2021-এ জিতছিলাম, ওরা 45,000 এখানে বিচারাধীন করেছে। চোপড়াতে আমরা 66,000 ভোটে জিতেছিলাম, ওখানে 67,000 ভোটে ওরা বিচারাধীন করেছে। আমরা গোয়ালপুরে 74,000 ভোটে জিতেছিলাম, ওখানে 78,000 করেছে। তো এগুলো করেও লাভ নেই। উদ্দেশ্য ভোটে জিতে না, ভোটে তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে নামগুলো এখানে আছে তালিকায়, 45,000 ইসলামপুরে, 67,000 চোপড়ায়, 78,000 গোয়ালপুরে, এই তালিকাটা বাদ দিয়েও যদি ভোট হয় তৃণমূল খালি জিতবে না, রেকর্ড সংখ্যক ভোটে জিতবে। প্রশ্ন ভোটে জিতা না, তৃণমূলের দায়বদ্ধতা আছে। মমতা ব্যানার্জি মানুষের জন্য আছে,
অভিষেক ব্যানার্জি বাংলার জন্য আছে। বাংলার সম্মান, বাঙালির সম্মানকে বাঁচাতে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যাতে ভোটার লিস্টে আসে, এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, আমাদের জেলায় খানালাল আগরওয়ালের নেতৃত্বে। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে এটাই মেসেজ দিব, আপনারা ঘাবড়াবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, কারণ আপনাদের হয়ে যিনি লড়াই করছেন তিনি মমতা ব্যানার্জি, আপনাদের হয়ে যিনি লড়াই করছেন তিনি অভিষেক ব্যানার্জি, আর এই জেলার মানুষের বৈধ ভোটারদের হয়ে যিনি লড়াই করছেন তিনি কানাইলাল আগরওয়াল। তাই আপনারা আশ্বস্ত রাখুন, আপনাদের ভোটার লিস্টে যতদিন নাম আসবে না ততদিন তৃণমূল বসে থাকবে না, আপনাদের হয়ে লড়াই করবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকাকে কিভাবে দেখছেন জাকির? ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, ইসিটা টোটালি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। সমস্ত বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে শুরু করে দেশের সমস্ত পরিকাঠামোটা ভেঙে দিয়েছে বিজেপি। আজকে গণতন্ত্র মানুষের কেড়ে নিয়েছে, সংবিধানের উপর বারবার হামলা হচ্ছে, এটা তো সংবিধানের উপর হামলা। ইসিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী বসে ঠিক করছে কোন জায়গায় কি করতে হবে, বাংলায় কিভাবে এসআইআর হবে, বিহারে কিভাবে এসআইআর হবে। তাহলে তো আজকে স্বতন্ত্রভাবে ইসি কাজ করছে না, ইসিও বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হিলনে কাজ করছে। তো স্বভাব তো ইসিকে তো আমরা নিরপেক্ষ বলতে পারছি না। আমাদের পক্ষ থেকে ইসি যদি নিরপেক্ষ ভূমিকা যেদিন দেখাবে নিশ্চিতভাবে আমরা তাদেরকে সাব্বাসী দেব, তাদের হয়ে আমরা মানুষকে বলবো যে ইসি ভালো কাজ করছে। কিন্তু যেভাবে অমিত শাহ একদিন আগে বলে দিচ্ছে, নরেন্দ্র মোদী একদিন আগে যেটা বলে দিচ্ছে, দুদিন পরে দেখা যাচ্ছে ইসি সেটাই ঘোষণা করতেছে, তাহলে ইসিকে আমরা কিভাবে নিরপেক্ষ বলবো? তো স্বভাবতই ইসির উপরে একটা প্রশ্ন চিহ্ন নিশ্চিতভাবে আমাদের আছে। তবে যেভাবেই কাজ করুক, মানুষের স্বার্থে আমাদের মেসেজ, বৈধ ভোটারদের স্বার্থে আমাদের মেসেজ, তৃণমূল আপনাদের সঙ্গে আছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, আপনারা ভয় পাবেন। বলছি যে দাদা, একদিকে যেরকম মনে করছেন যে এই যে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, তো কোনোভাবে কি মনে হচ্ছে এই হয়রানির ফলে শাসক দল তৃণমূলেরই লাভ হচ্ছে? শাসক দল তৃণমূলের আগাগোড়ায় লাভে আছে, কারণ শাসক দল এই লাভ ক্ষতির হিসাব করে না, উন্নয়নের বিচারে শাসক দল লাভে আছে। শাসক দল জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সাথে আছে। তো তাই একদিকে তো দেখলেন আপনার বাজেট হলো, একদিকে বাংলার বাজেটে দেখলাম কিষাণ ক্ষেত মজুর, আগে কৃষক বন্ধু ছিল, যারা ক্ষেত মজুর তারা পেত না ডেলি লেবার, তাদের জন্য 4000 টাকা করে বছরে বরাদ্দ করলো। লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500, 1200 থেকে 1700। আজকে যারা বেকার ছেলে তাদের জন্য 1500 টাকা করে মাসে ভাতার ব্যবস্থা করা হলো। আর অন্যদিকে দিল্লি বাংলার জন্য কিচ্ছু নেই, শুধু বঞ্চনা, বাংলাকে অবহেলা, আর ওদিকে আবার বাংলায় এসে ভোট চাইছে। তো বাংলার মানুষকে এত যদি বিজেপি বোকা মনে করে তো ভুল ভাবছে। এই বাংলা স্বাধীনতা আন্দোলনে দেশকে দিশা দেখিয়েছে, আগামী দিনে আবার দেশকে দিশা দেখাবে। এই বিজেপি বর্বরকে উৎখাত করে দেশে আবার মানুষের একটা সরকার গড়বে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।